সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। নরেন্দ্র মোদীকে রীতিমতো কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গত লোকসভা নির্বাচনের সময় ছবিটা ছিল ঠিক আলাদা, আর আগের মতো পরিস্থিতি আর নেই। সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচনী ফলাফল। তাতে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গিয়েছে, বিজেপি কিন্তু আগের মতো আর শক্তি নেই। দুর্বল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই সুযোগে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে সংসদে আরো সক্রিয় হওয়ার বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে আর হকের টাকা আটকে বাংলাকে জব্দ করতে পারবে না মোদীর বাবু। তৃণমূল সরকার গরিবদের প্রাপ্য মেটাচ্ছে। বকেয়া টাকা নিয়ে কড়া ভাষায় মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বলেন, আবাস যোজনা বা সড়কের মতো ক্ষেত্রে রাজ্যকেও অংশীদারি টাকা দিতে হয়। সেই প্রকল্প কেন প্রধানমন্ত্রীর নামে হবে? 2021 সালে বিধানসভা ভোটের হারার পর থেকে রাজ্যকে কত টাকা দিয়েছে কেন্দ্র তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। এই বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্র সরকারের দিকে। অভিষেকের চ্যালেঞ্জ ছোড়ার পর মোদীবাবু দুই মন্ত্রী নির্মলা সীতারামন ও অমিত শাহ, ওই দুই মন্ত্রী অভিষেকের চ্যালেঞ্জের পাল্টা ময়দানে নেমেছেন। ওই দুই মন্ত্রী পরিসংখ্যান দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আদৌ কি বোঝাতে পারবেন? অভিষেক ব্যানার্জি বলেন, সামনে 4 রাজ্যে বিধানসভা ভোটের পর কেন্দ্র সরকার শরিকদের নিয়ে গন্ডগোলের মধ্যে পড়বে। তাই এই এনডিএ সরকারের মেয়াদ মাত্র 1 বছর। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি এনডিএ সরকার 1 বছরের মধ্যে পড়ে যাবে, নাকি বিজেপি ভিতরে ভিতরে নিজেদের ঘর গুছিয়ে আবার নতুনভাবে সক্রিয় হয়ে বিজেপি সরকার চালাবে? তা আমি জানি না। আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।